দীর্ঘ বছরের সমস্যা মিটতে চলেছে আরামবাগের। রামকৃষ্ণ সেতুর নিচে থেকে এবার পরিষ্কার হতে চলেছে আবর্জনা। পৌরসভার উদ্যোগে স্বস্তি ফিরতে চলেছে আরামবাগ শহরে। ইতিমধ্যেই আবর্জনা পরিষ্কারের জন্য লাগানো হয়েছে মেশিন ট্রমেল। আরামবাগের শহরের কয়েক দশকের সমস্যা আরামবাগ পৌরসভার স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকা। স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় আরামবাগ শহরের 19টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় পল্লীশ্রী এলাকার রামকৃষ্ণ সেতুর নিচে। এর ফলে একদিকে যেমন সেতুর ক্ষতি হচ্ছিল, তেমনি এই আবর্জনার কারণে নদী দূষিত হয়ে যাচ্ছিল। পাশাপাশি দুর্গন্ধে ভরে যেত এলাকা, ছড়াতো দূষণ। এবার সবকিছু থেকে মানুষকে মুক্তি দিতে চলেছে পৌরসভা। আরামবাগ পৌরসভার জন্য সুডা অর্থাৎ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি একটি প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে সেতুর নিচে জমে থাকা সমস্ত আবর্জনা তারা তুলে নিয়ে যাবে বৈদ্যবাটিতে। তার জন্য রামকৃষ্ণ সেতুর নিচে ইতিমধ্যেই লাগানো হয়েছে ট্রমেল মেশিন, যা আবর্জনার মধ্যে থাকা প্লাস্টিক সহ অন্যান্য বজ্রকে 4 ভাগে ভাগ করবে। এরপর সেগুলোকে নিয়ে যাওয়া হবে। বহু বছর পর এই সমস্যা মিটবে, তার জন্য কিছুটা হলেও খুশি হচ্ছেন এলাকার মানুষ। তারাও চাইছেন খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। এখন এই মেশিনটা ফিট হচ্ছে। এই মেশিনটা ফিট হলে আমরা যে আবর্জনাগুলো এখানে আছে সেগুলো এখান থেকে এখন প্রসেসিং করে আমরা বাইরে পাঠিয়ে দেবো। তারপর আমরা উন্নত জমি পেলে সেখানে শিফট করবো। মানে প্রাথমিকভাবে কারখানাটা এখান থেকে শুরু হয়ে যাবে। তো অঞ্চলেরই অনেক ভালো যারা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ খুব ভালো। হ্যাঁ, এটা যদি হয় আগামী দিনে আরামবাগবাসী অনেক অনেক উপকৃত হবে। এবং শুধু উপকৃত নয়, যে প্রায় একটা এখানকার যে এখানে দূষণ মুক্তটাই আসল দরকার। এবার যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাস। প্রথমত কাজটা হচ্ছে আমাদের কালীপুর পল্লীশ্রী ব্রিজের তলায় ডাম্পিং গ্রাউন্ড, যেটার নাম হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট SWM। তো এটা যে লিগাসি ওয়েস্টটা পড়ে আছে, লিগাসি ওয়েস্টটা উদ্ধারের জন্য সুডা মানে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি একটা প্রকল্প করেছে। সেই প্রকল্পের মাধ্যমে টোটাল যে মালটা আছে লিগাসি ওয়েস্টটা এখান থেকে টোটাল সেগ্রিগেশন করে একদম প্ল্যান্টের মাধ্যমে এটা নিয়ে যাওয়া হবে বৈদ্যবাটি RWMCতে। ওখানে সমস্ত কিছু মানে প্রচেষ্টা হবে। কিন্তু আফটার অল তার আগে যে মেশিনটা বসানো, মেশিনটার নাম ট্রমেল, আর একটা মেশিন বসানো ওই ব্রিজ। তো ট্রমেলের মাধ্যমে ট্রমেলটা বসানো হচ্ছে, কন্ট্রাক্টর কাজটা পেয়েছে সুডার মাধ্যমে, মন্ডল কনস্ট্রাকশন। সে ট্রমেলটা কিনে নিয়েছিল, ট্রমেলটা মানে ভাড়া করে কেনা হয়েছে, গুজরাট থেকে এসছে। সেই ট্রমেলের মাধ্যমে টোটাল মালটা প্লাস্টিক আলাদা হয়ে যাবে, RWM আলাদা হয়ে যাবে, ইনাট আলাদা হবে, গুড আর্থ আলাদা হয়ে যাবে। সমস্ত কিছু 4টে প্রসেসে ভাগ হবে। হ্যাঁ, লোহাটা নয়, লোহাটা মানে টোটাল নিচে পড়ে যাবে, টোটালটা সেগ্রিগেশন হয়ে যাবে। তো সেগ্রিগেট হয়ে মালটা প্লাস্টিক আলাদা জায়গায় ওয়েট করা হবে, RDF আলাদা ওয়েট করা হবে, গুড আর্থ আলাদা ওয়েট করা হবে, ইনাট আলাদা ওয়েট করা হবে। এই 4টে ওয়েট আলাদা করে বৈদ্যুতিক চলে যাবে। তো আগামী দিনে দেখা যাবে কোনো মাল আর পড়ে থাকবে না, মানে লিগাসি ওয়েস্টটা পড়ে থাকবে না। আর এখানে মানে দুর্গন্ধ থাকবে না, কোনো দূষণ পলিউশন হবে না, যেটা আমাদের আরামবাগে একদিন প্রবলেম ছিল। সেই প্রবলেমটা সলিউশন করতে পেরেছি। আগামী দিনে আরও চেষ্টা করব, সলিউশন করতে পারবো, আশা করি আমাদের আশীর্বাদ পারবো। এটা আমাদের টাইম লেগে আছে 6 মাস। এই ওয়েস্টটা কম নয়, ওয়েস্টটা অনেক ওয়েস্ট আছে। এটা আজকের ওয়েস্ট নয়, বিগত মানে 30-40 বছরের ওয়েস্ট আছে। ওয়েস্টটা টোটালটা ক্লিয়ার করা হবে। 2টো মেশিন বসবে, একটা ট্রমেল বসছে, একটা ওই ব্রিজে বসবে। সারাদিন না, মানে দিনে হোল নাইট কাজ হচ্ছে, রাতেও কাজ হচ্ছে আমাদের। টোটাল মাল তুলে নেওয়া হবে। না, এটা যখন কন্ট্রাক্টর কাজ শেষ হবে নিয়ে চলে যাবে। ট্রমেল, এটার নাম ট্রমেল, আরটা ওই ব্রিজ বসবে, ওই ব্রিজের মাধ্যমে ওয়েট করা হবে।
সেই বিষয়ে আমাদের নতুন জায়গা দেখা হচ্ছে একটা ডাম্পিং গ্রাউন্ড, সেখানে আমার কাজ হবে, সেখানে নতুন প্ল্যান্ট হবে, আমাদের SWM প্ল্যান্ট হবে, একদম পুরোপুরি সিস্টেম সিস্টেম চলবে, এইরকম সিস্টেম চলবে। সেগ্রিগেশন হবে, এখান থেকে সার তৈরি হবে, জৈব সার, সেই জৈব সার এবার আমাদের টোটাল কোন একটা কোম্পানির সঙ্গে টাই আপ করে বিক্রি করা হবে, সেখানে সার রেভিনিউ একটা পৌরসভা। এখন কি ট্রায়াল চলছে? এখন ট্রায়াল চলছে, আগামীকাল থেকে টোটালি জেসিবি পগলেন নেমে কাজটা আরম্ভ হয়ে যাবে। মানে মেশিনটা আমাদের এলো হার্ডলি 1 সপ্তাহ, ট্রায়ালের একটা মেশিনটা ভারী মেশিন, ট্রায়ালের টাইম লাগে একটুখানি। আর উদ্বোধন কবে থেকে? উদ্বোধন আগামীকালই সম্ভবত চেয়ারম্যান স্যার করবেন।